সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা কঠিন বা সহজ বিষয় নিয়ে, কঠিন অথচ সহজ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। ইংলিশ ল্যাঙ্গুয়েজে গেটওয়ে টু সাকসেস প্ল্যাটফর্মে আপনাদেরকে আবার স্বাগতম। ইংরেজিকে সহজ করার জন্য, সকলের জন্য, বিশেষ করে যারা কম্পিটিটিভ এক্সামস, বিসিএস, অন্যান্য পরীক্ষা পিএসসির আন্ডারে, এনটিআরসি এক্সামস, অ্যাডমিশন টেস্ট ইন ইউনিভার্সিটিজ অ্যান্ড মেডিকেল কলেজ, প্রাইমারি স্কুল জব, ব্যাংক জব, বিভিন্ন জায়গায় ইংরেজি এসে থাকে। ইংরেজির কারণে আমরা পিছিয়ে পড়ি। আমার বন্ধু চান্স পায়, আমি পাই না। বিষয়টা আসলে কঠিন না, আপনি পড়েন না, আপনি চেষ্টা করেন না, এই জন্য আপনার কাছে কঠিন লাগে। দেখুন, একটা মানুষের কাছে মনে হয় কঠিন, সেই বিষয়কে কিভাবে সহজ করে উপস্থাপন করার চেষ্টা করছি। জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল দুইটাই নন ফাইনাইট ভার্বের প্রকারভেদ। মনে রাখতে হবে, নন ফাইনাইট ভার্ব ক্যান নেভার বি ইউজড অ্যাজ প্রিন্সিপাল ভার্ব ইন এ সেন্টেন্স। নন ফাইনাইট ভার্ব কখনো বাক্যে মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে না। জিরান্ড কিভাবে গঠিত হয়? ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে জিরান্ড গঠিত হয়। আবার ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে প্রেজেন্ট পার্টিসিপল গঠিত হয়। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স দেন? একই শব্দ, একটা বাক্যে জিরান্ড হচ্ছে, আরেকটা বাক্যে প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে। আমি আলোচনা শেষে দুই একটা প্রশ্ন দেখানোর চেষ্টা করব। বিসিএস বা ব্যাংক জবে কিভাবে এসেছে একই শব্দ ভিন্ন নাম, ভিন্ন সেন্টেন্সে। আমরা জেনে গেলাম যে জিরান্ড গঠিত হয়, জিরান্ড ইজ মেড আপ বাই অ্যাডিং আইএনজি at the base form of a at the end of the base form of a verb. Similarly, a present participle is also made up by adding ing at the end of the base form of a verb. গঠন কিন্তু একই রকম। বাক্যের একটা শব্দের বেস বা একটা ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল গঠিত হয়। তাহলে ডিফারেন্সটা কোথায়? মনে রাখবেন, a gerund does the work of a noun and a verb, while a present participle does the work of a verb and an adjective. gerund কাজ করে নাউন এবং ভার্বে, প্রেজেন্ট পার্টিসিপল কাজ করে ভার্ব এবং অ্যাডজেক্টিভে। মনে রাখতে হবে, gerund কাজ করে নাউন এবং ভার্বে, প্রেজেন্ট পার্টিসিপল কাজ করে ভার্ব এবং অ্যাডজেক্টিভের, দুইটাই ভার্বের কাজ করে। gerund ইকুয়াল টু নাউন ভার্ব, প্রেজেন্ট পার্টিসিপল ইকুয়াল টু ভার্ব অ্যাডজেক্টিভ, দুইটাই ভার্বের কাজ করে। কেন? ওয়াই? বিকজ দুইটাই ভার্ব থেকে গঠিত, তাই। এখন ভার্বের কাজ করার পাশাপাশি নাউনের কাজ করলে জিরান্ড, ভার্বের কাজ করার পাশাপাশি অ্যাডজেক্টিভের কাজ করলে প্রেজেন্ট পার্টিসিপল। এখন কথা হচ্ছে, একটা সেন্টেন্সে আইএনজি যুক্ত ভার্বটা সেটা নাউনের কাজ করছে না অ্যাডজেক্টিভের কাজ করছে, তা বোঝা যাবে কিভাবে? খুব সহজ। আমি আলোচনা আবার বলছি, দেখেন, নাউন বাক্যের ভিতরে কিভাবে ব্যবহৃত হয়? নাউন কিন্তু বাক্যের সাবজেক্ট হয়। তাহলে আইএনজি যুক্ত ভার্বটা যদি সাবজেক্ট হয়, বুঝতে হবে এটা জিরান্ড, কারণ জিরান্ড ডাজ দ্য ওয়ার্ক লাইক এ নাউন। নাউন বাক্যের সাবজেক্ট হয়, ভালো করে শোনার চেষ্টা করবেন। নাউন বাক্যের সাবজেক্ট হয়, তাহলে নাউন বাক্যের যদি সাবজেক্ট হয়, তাহলে নিশ্চিত প্রিন্সিপাল ভার্বের পূর্বে বসবে। আর সাবজেক্টের কাজ করে নাউন, আর যদি নাউন হয় তাহলে সেটা হবে জিরান্ড, কারণ জিরান্ড নাউন এবং ভার্বের কাজ করে। আচ্ছা, নাউন বাক্যের অবজেক্ট হয়, তাহলে আইএনজি যুক্ত ভার্বটি যদি বাক্যের অবজেক্ট হয়, অর্থাৎ মূল ভার্বের পরে বসে, তাহলে সেই আইএনজি যুক্ত ভার্বটা অবজেক্ট হবে, কারণ অবজেক্ট কেবল নাউনই হতে পারে, অ্যাডজেক্টিভ কখনো অবজেক্ট হতে পারে না। আমার কথা বোঝা যাচ্ছে মনে হয়? তাহলে নাউন বাক্যের সাবজেক্ট হিসেবে কাজ করে, অবজেক্ট হিসেবে কাজ করে। আইএনজি যুক্ত ভার্ব যদি বাক্যের সাবজেক্ট হয়, সেটা জিরান্ড, বাক্যের অবজেক্ট হলে সেটা জিরান্ড। আবার নাউন প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কাজ করতে পারে, নাউন প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কাজ করতে পারে। তাহলে আইএনজি যুক্ত ভার্ব যদি প্রিপোজিশনের পরে বসে, তাহলে বুঝতে হবে এটা জিরান্ড। আর অ্যাডজেক্টিভ কাজ করবে, অ্যাডজেক্টিভ কিভাবে, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল কিভাবে হবে? যেহেতু প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে, মনে রাখবেন অ্যাডজেক্টিভ এই পৃথিবীতে দুই জায়গায় বসে, হয় নাউনের আগে অথবা লিঙ্কিং ভার্বের পরে। নাউনের আগে অথবা লিঙ্কিং ভার্বের পরে। তাহলে নাউনের আগে যদি আইএনজি যুক্ত শব্দটি বসে, তাহলে সেটি নিশ্চিত হবে প্রেজেন্ট পার্টিসিপল, কারণ প্রেজেন্ট পার্টিসিপল ডাজ দ্য ওয়ার্ক লাইক অ্যান অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ বা নাউনের পূর্বে বসে, আইএনজি যুক্ত ভার্বটি যদি নাউনের পূর্বে বসে, তাহলে সেই ভার্বটিকে বলা হবে প্রেজেন্ট পার্টিসিপল। Let us go to see some examples. এখানে তাকান, সকলেই লক্ষ্য করুন। বেশি উদাহরণ দিব না, কয়েকটি উদাহরণ দিলে বোঝা যাবে। Just look at the sentences here. Swimming is a good exercise. Swimming is a good exercise. Then another example, a swimming snake bit him in the leg.
দেখুন এখানেও সুইমিং, এখানেও সুইমিং, বানান কিন্তু এক, SWIMMING, সুইমিং। এখানে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, খুব সহজে। এটা হচ্ছে জিরান, কারণ কি এটা নাউনের কাজ করছে। নাউনের কাজ করছে কিভাবে? এটা বাক্যের সাবজেক্ট হিসেবে কাজ করছে। সাবজেক্ট হিসেবে কাজ করছে কিভাবে? এই বাক্যের প্রিন্সিপাল ভার্ব হচ্ছে ইজ। সুইমিংটা প্রিন্সিপাল ভার্ব হবে না। আইনযুক্ত ভার্ব প্রিন্সিপাল ভার্ব হতে হলে তার পূর্বে বিভাগ থাকতে হয়। যেমন দ্য বয়েজ আর সুইমিং ইন দ্য পন্ড, দ্য বয়েজ আর সুইমিং ইন দ্য পন্ড। লুক, দ্য boys are swimming in the pond, বালকেরা পুকুরে সাঁতার কাটছে, এটাও সুইমিং। দিস সুইমিং ইজ নট প্রেজেন্ট পার্টিসিপল, নট জিরান, বিকজ দিস ইজ প্রিন্সিপাল ভার্ব। এখানে আইএনজি যুক্ত হয়েছে এই ভার্বটার সাথে বিকজ অফ বিভাগ। এটা প্রিন্সিপাল ভার্ব, এটা হেল্পিং ভার্ব। কিন্তু এটা প্রিন্সিপাল ভার্ব নয়, এটাও হেল্পিং ভার্ব নয়, কারণ তাদের পূর্বে আইএনজি যুক্ত হওয়ার কোনো কারণ নাই। কারণ হচ্ছে বিভাগ। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আপনারা জানেন, এবং দিস ইজ প্রিন্সিপাল ভার্ব। A gerund or a present participle can never be used as a principal verb because they are the types of non-finite verbs. A non-finite verbs can never be used as principal verb in a sentence. এই সব কথাগুলো মনে রাখার চেষ্টা করবেন। সব কথাগুলো বারবার এই ভিডিওটা শুনলে তাহলে আপনাদের মনে থাকবে। মাঝখানে একটা কথা বলি নাই, যদি আপনার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুর জন্য শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। আমরা যাই তাহলে। এটা জিরান কেন? এটা নাউনের কাজ করছে। কিভাবে নাউনের কাজ করছে? এটা সাবজেক্ট। কেন সাবজেক্ট? প্রিন্সিপাল ভার্বের পূর্বে বসছে। সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সাঁতার কাটা একটা ভালো ব্যায়াম। তাহলে এটা প্রিন্সিপাল ভার্বের আগে বসছে। প্রিন্সিপাল ভার্বের আগে বসে সাবজেক্ট, আর সাবজেক্ট হয় নাউন অথবা প্রোনাউন। সুতরাং এটা নাউন, নাউন হলেই জিরান। এ সুইমিং স্নেক, একটা সাঁতরানো সাপ তার পায়ে কামড় দিল। একটা সাঁতরানো সাপ তার পায়ে কামড় দিল। কেমন সাপ? সাঁতরানো সাপ। বাংলায় কেমন তারা প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ পাওয়া যায়। আর সুইমিংটা বসছে নাউনের পূর্বে, এটা নাউন। অ্যাডজেক্টিভ আমি বলেছি, অ্যাডজেক্টিভ পৃথিবীতে দুই জায়গায় বসে, এ পর্যন্ত গ্রামারিয়ানরা যেটা বলে থাকে। অ্যাডজেক্টিভ দুই জায়গায় বসে, আইদার বিফোর নাউন অর আফটার লিঙ্কিং ভার্ব। হয় নাউনের পূর্বে বসবে অথবা লিঙ্কিং ভার্বের পরে বসবে। তাহলে এটা হচ্ছে নাউনের পূর্বে বসছে এবং কেমন তারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে। এ সুইমিং স্নেক বিট হিম ইন দ্য লেগ, একটা সাঁতরানো সাপ তার পায়ে কামড় দিল। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, কোনো সন্দেহ নেই। আচ্ছা, এরপরে আমি বলেছি নাউন বাক্যের অবজেক্ট হিসেবে বসে। নাউন বাক্যের কি হিসেবে বসে? নাউন বাক্যের অবজেক্ট হিসেবে বসে। যেমন বয়েজ লাইক জাম্পিং, বয়েজ লাইক জাম্পিং, এটা হচ্ছে কারণ কি আপনি বুঝতেই পারছেন। দিস ইজ প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্বের পরে সাধারণত বসে অবজেক্ট। তাহলে এটা অবজেক্টের কাজ করছে। বয়েজ লাইক জাম্পিং, বালকেরা জাম্পিং করা পছন্দ করে। কি পছন্দ করে? জাম্পিং করা। গত আমার এক নাম্বার লেকচার অর্থাৎ ফার্স্ট লেকচারে আছে কিভাবে অবজেক্ট বের করা যায়। প্রশ্ন করো কে বা কারা, কর্তা তোমায় দেবে সারা। প্রশ্ন করো কি বা কাকে, চিনে নাও কর্মটাকে। কি দ্বারা প্রশ্ন করলে, কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। বালকেরা পছন্দ করে জাম্পিং, বালকেরা কি পছন্দ করে? জাম্পিং। তাহলে এটা অবজেক্ট এবং মূল ভার্বের পরে বসছে। অবজেক্টস জেনারেলি টেক প্লেস আফটার প্রিন্সিপাল ভার্ব। সাধারণত অবজেক্ট প্রিন্সিপাল ভার্বের পরেই বসে। তাহলে এটা নিঃসন্দেহে জিরান হবে, কারণ এটা অবজেক্ট। আর অবজেক্ট কেবল নাউন আর প্রোনাউনই হতে পারে। এটা নাউন হলেই এটা জিরান হবে, কারণ জিরান ডাজ দ্য ওয়ার্ক লাইক এ নাউন এন্ড এ ভার্ব। ওকে, তাহলে আমরা দেখলাম কিভাবে জিরান অবজেক্টের কাজ করে। আমি আরো বলেছি যে এই জিরান ক্যান টেক প্লেস আফটার প্রিপোজিশন। প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসতে পারে। যেমন they are fond of dancing. fond of মানে পছন্দ করা, প্রিপোজিশনের পরে বসছে, এটাও জিরান হবে। they are fond of dancing, তারা ডান্সিং পছন্দ করে। এখন এভাবে প্রিন্সিপাল ভার্বের কাজ না করে প্রিপোজিশনের পরে বসবে, সেটা জিরান হবে। কারণ জিরান নাউনের কাজ করে, নাউন প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসতে পারে। আমরা জানি নাউন হয় বাক্যের সাবজেক্ট হবে অথবা অবজেক্ট হবে অথবা প্রিপোজিশনের অবজেক্ট হবে।
আরেকটা কথা, নাউন কমপ্লিমেন্ট হতে পারে, খুব সহজ। নাউন কমপ্লিমেন্ট হতে পারে, কমপ্লিমেন্টের কাজ করলেও সেটা জিরান হবে। যেমন seeing is believing, seeing is believing, দেখেন এটা একটা বি ভার্বের পরে সাধারণত কমপ্লিমেন্ট বসে, বি ভার্বের পরে অবজেক্ট বসে না, বি ভার্বের পরে সাধারণত কমপ্লিমেন্ট বসে, পরিপূরক কমপ্লিমেন্ট বসে। এটা হচ্ছে কমপ্লিমেন্টের কাজ করছে বি ভার্বের পরে, দেখলেই বিশ্বাস হয়। সিইং ইজ বিলিভিং মানে দেখলেই বিশ্বাস হয়। তাহলে এটা কিসের কাজ করছে? অবজেক্টের কাজ কিন্তু করছে না, কমপ্লিমেন্টের কাজ করছে। কমপ্লিমেন্টের কাজ করলে এটা হবে জিরান। আবার এটা সাবজেক্টের কাজ করছে, এটাও জিরান, কারণ সাবজেক্টের কাজ করা হচ্ছে নাউন। ভেরি ইজি। এখন আসেন প্রেজেন্ট পার্টিসিপল। আমি প্রেজেন্ট পার্টিসিপল দেখাই দিয়েছি অলরেডি। নাউনের পূর্বে বসে অথবা লিঙ্কিং ভার্বের পরে বসে। নাউনের পূর্বে বসে কিভাবে দেখাই দিয়েছি অলরেডি। এ সুইমিং স্নেক বিট হিম ইন দ্য লেক। অথবা আমরা যদি আরো মোর এক্সাম্পলস আমরা নেই, she is a dancing girl, she is a dancing girl, সে একটা নাচুনি বালিকা, নাচুনি মেয়ে। কেমন নাচুনি? বসছে কার করবে? নাউন। সুতরাং এটা কিসের কাজ করছে? অ্যাডজেক্টিভের কাজ করছে। অ্যাডজেক্টিভের কাজ করলে সেটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। উই নো দ্যাট a present participle does the work like a verb and an adjective। আমার কথা মনে হয় বোঝা গেছে। এরপরে অনেক एग्जांपल দেওয়া যেতে পারে। who doesn't like a blooming flower, who doesn't like a blooming flower, ফুটন্ত ফুলকে কে পছন্দ করে না? কে না পছন্দ করে? কেমন ফুল? ফুটন্ত ফুল। তাহলে বোঝা গেল যে একই শব্দ বানান এক, জায়গা ভেদে নাম হবে আলাদা। সাবজেক্টের কাজ করলে, অবজেক্টের কাজ করলে, প্রিপজিশনের পরে বসলে এবং কমপ্লিমেন্টের কাজ করলে সেটা হবে জিরান। কারণ এ জিরান ক্যান বি ইউজড অ্যাজ এ সাবজেক্ট, অ্যাজ অ্যান অবজেক্ট, as an object of a preposition or as a complement। আর adjective কাজ করে কিসে? An adjective takes place before noun, we know this। এবং বাংলা বাক্যে কে বা কেমন দ্বারা প্রশ্ন করলে adjective পাওয়া যায়। ভেরি ইজি, মনে রাখার চেষ্টা করবেন। এবার আমরা দেখব যে কি মানে গত পরীক্ষাগুলোতে বিসিএস সহ বিভিন্ন পরীক্ষাগুলোতে কেমন প্রশ্ন এসেছে। Reading is an excellent habit. Reading is an excellent habit. 38 BCS. Reading is an excellent habit. Zirant, present participle, present participle, see, past participle, then infinitive। দেখেন আপনারা যদি ক্লাসে উপস্থিত থাকতেন তাহলে আপনাদেরকে প্রশ্ন করতে পারতাম, আপনারা বুঝছেন কিনা তা জানা যেত। আমি ফেসবুক লাইভে আসবো ইনশাআল্লাহ, লাইভে এসে আপনাদের প্রশ্ন আমি নেওয়ার চেষ্টা করব। দেখুন একেবারে সহজ, আপনারা যারা লেকচার শুনছেন এখন তারা সকলেই মানে সহজেই পেয়ে যাবেন। রিডিং ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট। এখানে রিডিংটা কোন প্রকারের পার্টস অফ স্পিচ? জিরান, প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ নাউন, নাকি অ্যাডজেক্টিভ অর পাস্ট পার্টিসিপল অর ইনফিনিটিভ? কোনটা? ভেরি ইজি, সেটা হচ্ছে জিরান, কারণ এটা সাবজেক্টের কাজ করছে, বলছে মূল ভার্বের পরে। দিস ইজ দ্য প্রিন্সিপাল ভার্ব। এটা মূল ভার্ব হলে মূল ভার্বের পূর্বে যেটা বসছে সেটা সাবজেক্ট, আর সাবজেক্ট হলে নাউনের কাজ করছে, সুতরাং এটা জিরান। ভেরি ইজি। এরপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসছে, ভেরি ইজি। ওয়াকিং ইজ এ
good exercise. জগন্নাথ বিশ্ববিদ্যালয় JNU 19-20 সেশনে অ্যাডমিশন টেস্ট এটা আসছে। এটা কোন প্রকারের পার্টস অফ স্পিচ আমি আর ওগুলো লিখতে চাচ্ছি না, এটাও যে একেবারে সহজ সবাই জানে। এটা হচ্ছে জিরা, কারণ এটাও প্রিন্সিপাল ভার্বের পূর্বে বসে, এটা প্রিন্সিপাল ভার্বের পূর্বে বসে সাবজেক্টের কাজ করছে। সাবজেক্ট মানেই হচ্ছে নাউন, আর নাউন মানেই হচ্ছে জিরান, কারণ জিরান ডাজ দ্য ওয়ার্ক লাইক এ নাউন এন্ড এ ভার্ব। এরপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে, দেখেন কি, ডোন্ট disturb a sleeping dog. একটা ঘুমন্ত কুকুরকে ডিস্টার্ব করো না, বিরক্ত করো না। যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আপনারা দেখে নেবেন, আপনাদের জ্ঞাতার্থে আমি বলছি, এটা হচ্ছে আমার বই, জানুয়ারি মাসে বেরিয়েছে। আমি 2008 সালে সৌদি আরবে যাওয়ার আগে বইটা লিখেছিলাম, মাঝখানে আর লিখিনি। গত করোনার সময় যখন বসেছিলাম তখন এই বইটা লিখেছি। আমি যে আলোচনাগুলো করেছি সব এই বইয়ের ভিতরে আছে। আপনাদের যদি পছন্দ হয় তাহলে রকমারি.com থেকে বইটা কিনতে পারেন। আমি যে আলোচনাগুলো করেছি, যে কথাগুলো বলেছি সব তো লিখে দেওয়া যায় না, আপনাদের এখানে নেই। এই বইটার ভিতরে সব আছে। বইটার নামও দিয়েছি আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ এ গেটওয়ে টু সাকসেস। রকমারি.com থেকে আপনারা বইটা সংগ্রহ করতে পারেন। অনেকগুলো আলোচনা আছে এবং আপনারা দেখতে পাবেন যে এখানে এই দেখেন জিরান প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, ইনফিনিটিভ থেকে কোন সালে কত প্রশ্ন এসেছে সব এখানে দেয়া আছে এবং প্রত্যেকটা সাবজেক্টেরই এরকম দেয়া আছে। আপনারা যদি ইচ্ছা করেন বইটা নিতে পারেন। এই আর কি। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম হচ্ছে ঘুমন্ত কুকুরকে ডিস্টার্ব করো না, বিরক্ত করো না। কেমন কুকুর? ঘুমন্ত কুকুর, বসছে নাউনের আগে, সুতরাং এটা প্রেজেন্ট পার্টিসিপল, এটাতে কোনো সন্দেহ নেই। এভাবে বিভিন্ন পরীক্ষায়, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়, এনটিআরসি এক্সাম, অ্যাডমিশন টেস্ট, সবগুলো তো আর দেখানো যায় না। সবগুলো তো আসলে একদিনে বা 15 মিনিটের ক্লাসে দেখানো যায় না। ভিডিও যদি বড় হয় আপনারা দেখবেন না। সেজন্য আপনাদের জন্য বলছি, আমার আলোচনা যদি ভালো লাগে, যদি সহজ মনে হয়, অবশ্যই আলোচনাটা শেয়ার করবেন, অবশ্যই আলোচনাটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাকে প্রশ্ন করবেন। আমাকে প্রশ্ন করতে ইনবক্স করুন অথবা আমাকে প্রশ্ন করতে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন এই নাম্বারে 01757905193। যদি ভালো লাগে, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে এখানে করতে পারেন। আর আমি ইনশাআল্লাহ খুব দ্রুত অনলাইনে পরীক্ষা নেব, সবার এমসিকিউ টেস্ট বিভিন্নভাবে। একটা কথা মনে রাখবেন যে হয়তো আমি এখানে দেখাইছি বিসিএস এর প্রশ্ন, জাহাঙ্গীরনগর অ্যাডমিশন টেস্ট এবং জগন্নাথের অ্যাডমিশন টেস্ট। এর মানে এইটা না যে এগুলো অ্যাডমিশন টেস্টে আসবে, বিসিএস এ আসবে, এগুলো আর এনটিআরসি এর এক্সামে আসবে না। এর মানে এটা না যে এই প্রশ্নগুলো তো এসে গেছে, এরকম প্রশ্ন হয়তো আর প্রাইমারি জবে আসবে না, ব্যাংক জবে আসবে না, যে কোনো সময় যে এরকম কোনো সিলেবাসও দেওয়া নাই যে জিরানার প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির জন্য, ইনফিনিটিভ আর পাস্ট পার্টিসিপল হচ্ছে জগন্নাথ বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য, অথবা মানে এরকম কোনো ভাগও কিন্তু নাই। যদি থাকতো যে ভয়েস হচ্ছে আসবে এনটিআরসি এক্সামে, ন্যারেশন আসবে হচ্ছে ব্যাংক জবে, এরকম কোনো কিছু ধরা বাঁধা কোনো কথা নেই। সুতরাং আপনাকে পড়তে হবে। আপনি যদি একটু কষ্ট করে বুঝে পড়ার চেষ্টা করেন তাহলে আপনার দ্বারা সফলতার দ্বার প্রান্তে যাওয়া সম্ভব। সফলতার নিকটে আপনি যাবেন না। সাকসেস মাস্ট কিস ইউর ফুটস্টেপস। সফলতায় আপনার পায়ে এসে চুম্বন করবে আপনি যদি একটু কষ্ট করে ভালো করে লেখাপড়া করার চেষ্টা করেন। এবং যদি আমি আবার বলছি, যদি আমার ক্লাস সহজ লাগে আপনাদের কাছে, যে বুঝতে একটু সহজ হয়েছে, তাহলে আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমাকে প্রশ্ন করবেন ইনবক্সে অথবা আমাকে প্রশ্ন করবেন হোয়াটসঅ্যাপে এই নাম্বারে। আজকের মতো এই পর্যন্ত। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।